হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই সাথী কিচেনের পক্ষ থেকে ধন্যবাদ। আজকে নিয়ে আসছি আপনাদের মাঝে অতি সাধারণ একটি রেসিপি। এটি আমাদের এলাকার খুব একটি জনপ্রিয় রেসিপি, কচুরমুখী দিয়ে পুঁই শাকের একটি রেসিপি। এই রেসিপিটি রান্না করতে খুব বেশি মশলা লাগে না, সামান্য কিছু মশলা হলেই হয়ে যায়। প্রথমে আমি কড়াইতে সামান্য একটু তেল দিয়ে দিব। তেলটি একটু গরম করে নিব। তারপর আমি তেলের ভিতর সামান্য কিছু পেঁয়াজ কুচি, একটু রসুন কুচি দিয়ে দিব। এরপর আমি পেঁয়াজ রসুনটা ভালোভাবে ভেজে নিব। খুব সুন্দর করে নেড়েচেড়ে একটু লাল করে ভেজে নিতে হবে। যখন এমন লাল হয়ে যাবে তখন আমি কচুরমুখিটা দিয়ে দিব এবং খুব সুন্দরভাবে নেড়েচেড়ে ভালোভাবে পেঁয়াজ রসুন কচুরমুখি দুইটাই একসাথে ভেজে নিব। সুন্দর করে নেড়েচেড়ে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এটা আপনারা পরিমাণ মতো দিয়ে নেবেন। তারপর আমি পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিব। পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিব। মরিচটা যে যেমন খান ঝাল সে তেমন দিবেন মরিচের গুঁড়া। পরিমাণ মতো ধনিয়া গুঁড়া দিয়ে দিব। এরপর মশলাগুলো সব দেওয়া হয়ে গেছে বন্ধুরা। আমি এখন মশলা কচুরমুখী ভালোভাবে সুন্দর করে নেড়েচেড়ে মাখিয়ে নিব। এই পর্যায়ে আমি একটু পানি দিয়ে সুন্দর করে কচুরমুখী মশলা ভালো করে নেড়েচেড়ে নিব। কচুরমুখী মশলা সব আমার সুন্দর করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটা সুন্দর করে ঢেকে কিছুক্ষণের জন্য কষিয়ে নিব। কচুরমুখিটা আমার কিছুক্ষণের জন্য কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি একটু নেড়েচেড়ে সুন্দর করে দেখে নিব। মশলাগুলো সব একসাথে মাখিয়ে দিব। উপর নিচ ভালো করে মাখিয়ে নিব। সুন্দর করে আমার নাড়া হয়ে গেছে বন্ধুরা। এবার আমি ফের কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিব। দেখেন বন্ধুরা, কচুরমুখিটা কিছুটা সিদ্ধ হয়ে আসছে। এই সময় আমি ফের নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে এখন আমি কচি পুঁই শাকটা কচুরমুখির ভিতর দিয়ে দিব। এই রান্নাটা আমার এলাকায় খুব সুন্দরভাবে রান্না করে খায় মানুষে, কিন্তু অন্যান্য এলাকাতে আমি দেখি না এরকমভাবে রান্না করতে। অন্য এলাকার মানুষ পুঁই শাক কচুরমুখির সাথে মাছ দিয়ে থাকে, কিন্তু আমরা এটা নিরামিষভাবেই রান্না করব। এটা খেতে খুব ভালো লাগে, সুস্বাদু লাগে। আপনারাও চাইলে এরকমভাবে রান্না করে খেতে পারেন। ট্রাই করবেন বাসাতে। যারা কোনো দিন এরকমভাবে রান্না করে খাননি তারা এরকমভাবে রান্না করবেন, দেখবেন খুবই ভালো লাগবে ভাতের সাথে খেতে। এটা আমি সুন্দরভাবে কচুরমুখী পুঁই শাক ভালোভাবে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এবার এটা কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখেন বন্ধুরা, এই পর্যায়ে আমি ফের একটু নেড়ে চেড়ে নিব। সুন্দর করে নেড়ে চেড়ে নিয়ে
খুব সুন্দরভাবে নেড়ে নিচ্ছি বন্ধুরা। এবার আমি কিছুটা পানি দিয়ে দিব। দেখেন বন্ধুরা, পরিমাণ মতো পানি দিয়ে দিবেন, পানি দিয়ে রান্না করবেন। এবার আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিব। এই পর্যায়ে আমি একটু নেড়ে দিব। কচুরমুখিটা সিদ্ধ হয়ে আসছে, কিন্তু পুঁইয়ের ডাঁটাটা এখনও কিছুটা বাকি আছে। এই জন্য আমি ফের সুন্দর করে একটু নেড়ে ফের কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে ঢেকে দিব। বন্ধুরা দেখেন, আমার রান্নাটা প্রায় শেষের দিকে, খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আমি আপনাদের দেখাচ্ছি একটা কচুরমুখী। দেখেন বন্ধুরা, কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। পুঁইয়ের ডাঁটাটাও খুব সুন্দর সিদ্ধ হয়েছে। এই পর্যায়ে আমি কচুরমুখী পুঁইয়ের ডাঁটাটা ঢেলে নিব। ঢেলে নেওয়া হয়ে গেছে বন্ধুরা। এখন আমি কড়াইটা পরিষ্কার করে চুলাতে দিয়ে দিচ্ছি। এই কচুরমুখী ও পুঁই শাকটা রান্না করতে হলে তেলের উপর দিতে হবে বন্ধুরা। তাই আমি তেলের উপর দেওয়ার জন্য কিছুটা রসুন ছেঁচে নিচ্ছি। রসুন ছেঁচা শেষ বন্ধুরা আমার। কড়াই গরম হয়ে গেছে, সামান্য পরিমাণ তেল দিয়ে দিব। তেল দেওয়া হয়ে গেছে, এখন আমি ছেঁচা রসুনটা দিয়ে দিব বন্ধুরা। কিছুটা পেঁয়াজ কুচি দিব, দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে ভালোভাবে বেরেস্তার মতো করে ভেজে নিব। দেখেন বন্ধুরা, আমার পেঁয়াজ রসুনটা খুব সুন্দর লাল লাল হয়ে গেছে। এই পর্যায়ে আমি কচু পুঁই শাকের তরকারিটা দিয়ে দিব তেলের উপর। এখন আমি সামান্য জিরা গুঁড়া, ভাজা জিরা দিয়ে উপর দিয়ে দিব। তারপর সুন্দর করে নেড়ে চেড়ে নিলেই আমার কচু পুঁই শাকের তরকারি রেডি। এই পর্যায়ে আমি নামিয়ে নিব। বন্ধুরা সবাই ভালো থাকবেন। আমার রান্নাটি কেমন হয়েছে আপনারা বাসায় রান্না করে খাবেন, চেষ্টা করে দেখবেন একবার হলেও, খুব ভালো লাগে এটা খেতে। সবাই ভালো থাকবেন বন্ধুরা, আমার চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন।